আজকের ভিডিওটা নিয়ে প্রথমেই কোনো কথা বলতে চাই না। ভিডিওটা দেখার পরে আমরা এটা নিয়ে আলোচনা করব বিস্তারিত এবং আ ভীষণ গুরুত্বপূর্ণ নিউজটা। কারণ আইপিএলের ঘটনা যেটা ঘটেছে মুস্তাফিজকে নিয়ে, সেই ব্যাপারটা বেশ জলঘোলা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে তো বটেই, ভারতেও হচ্ছে, কিন্তু বাংলাদেশে বেশি পরিমাণ এটা নিয়ে নিউজ হচ্ছে বা খবর হচ্ছে এবং এটা নিয়ে একটা আলোড়ন পড়ে গিয়েছে। বাংলাদেশ থেকে একজন প্লেয়ারই আইপিএলে নমিনেট হয়েছিল, সেটা হচ্ছে মুস্তাফিজ, এবং তাকে বাদ দেওয়ার জন্য পুরো ঘটনাটা ঘটেছে। যাই হোক, আগে ভিডিওটা দেখে নিই, বেশি কথা না বাড়িয়ে, তারপর আরও আলোচনা হচ্ছে। BCCI has instructed franchisee KKR to release one of their player Mustafizur Rahman of Bangladesh from their squad and BCCI শেষ পর্যন্ত ভারত পারল না। মুখোশ খুলে তার আসল চেহারা বেরিয়ে আসলোই। খেলার মধ্যে রাজনীতি মেশানোর পুরনো অভ্যেসে এবার দিল্লি ভিকটিম বানালো মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। 2026 আইপিএলে কেকেআর স্কোয়াডে খেলার কথা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের পর এমন সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় বোর্ড। পাশাপাশি প্রয়োজনে খেলোয়াড় বদলের অনুমতি দেবে বলেও জানিয়েছে বিসিসিআই কর্তৃপক্ষ। গুয়াহাটিতে ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া জানান, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে কেকেআর যদি বিকল্প কোনো খেলোয়াড় নিতে চায়, বোর্ড তাদের সেই সুযোগ করে দেবে বলেও জানান তিনি। ভারতের গণমাধ্যম জানাচ্ছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার খবর প্রকাশের পর থেকেই মুস্তাফিজকে ঘিরে শুরু হয় রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। বিষয়টি আইপিএল অঙ্গনেও প্রভাব ফেলে। ইতিমধ্যে একাধিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন প্রকাশ্যে কেকেআর এর মালিক পক্ষের সমালোচনা করেছে। কেকেআর এর মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খানকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেন বিজেপির নেতা সঙ্গীত সোম। তিনি অভিযোগ তোলেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের একজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা ভারত বিরোধী মনোভাবের পরিচায়ক। এদিকে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ওমর আহমেদ ইলিয়াসও শাহরুখ খানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, যখন বাংলাদেশে হিন্দুদের উপর হামলার খবর আসছে, তখন শাহরুখ খানের নৈতিকভাবে এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত ছিল। পাশাপাশি ক্ষমা চাওয়া ও প্রকাশ্যে নিন্দা জানানোর দাবি তোলেন তিনি। শুধু তাই নয়, শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম ও শাহরুখের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে দল থেকে মুস্তাফিজকে সরানোর অনুরোধ জানান। তার মতে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যে কোনো বাংলাদেশি নাগরিকের সঙ্গে যুক্ত থাকা ভারতের নাগরিকদেরও ঝুঁকির মুখে ফেলতে পারে। অন্যদিকে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শিরনাথে প্রশ্ন তুলেছেন, প্রথমেই কে এমন সিদ্ধান্ত নিল যে বাংলাদেশের খেলোয়াড়রা আইপিএল এর নিলামে অংশ নিতে পারবেন। তার অভিযোগ, বিসিসিআই ও আইসিসি দুই পক্ষকেই এই বিষয়ে জবাবদিহির মুখে পড়তে হবে। বিশেষভাবে তিনি উল্লেখ করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহর নাম, যিনি একই সঙ্গে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। তার দাবি, নিলামের তালিকায় বাংলাদেশের খেলোয়াড়দের অন্তর্ভুক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে জয় শাহকে। চলতি মৌসুমের আইপিএল নিলামে বাংলাদেশের মোট 7 জন ক্রিকেটারের নাম থাকলেও দল পান শুধু মুস্তাফিজুর রহমান। তাকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স, যা এখন পর্যন্ত আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্যের চুক্তি। এর আগে 5টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে খেলেছেন মুস্তাফিজ এবং 8 মৌসুম মিলিয়ে নিয়েছেন 65টি উইকেট। তবে রাজনৈতিক চাপ, সামাজিক প্রতিক্রিয়া এবং বিতর্কের ঘূর্ণিবর্তে পড়ে শেষ পর্যন্ত তার আইপিএল ভাগ্য অনিশ্চিত হয়ে গেল। বিসিসিআই এর নির্দেশনা কার্যকর হলে মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হবে কেকেআর। এখন দেখার বিষয় কলকাতা ফ্র্যাঞ্চাইজি কি সিদ্ধান্ত নেয় এবং এই পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানের পরবর্তী গন্তব্য কি হয়। সেই সঙ্গে এই সিদ্ধান্ত ভবিষ্যতে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক এবং আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের উপর কি প্রভাব ফেলে, সেটি এখন বড় আলোচনার বিষয়। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া এই ঘটনাটা কিন্তু হঠাৎ করেই ঘটেছে, যদিও এর কার্যকারণ সম্পর্ক বেশ গভীরের। এবং আমরা যতটুকু দেখেছি যে ভারত সরকারের তরফ থেকে কিন্তু এই ধরনের কোনো নির্দেশ ছিল না
যেটা হয়েছে পরবর্তী সময়ে বিসিসিআই নিজের থেকে এটা নির্দেশ দিয়েছে যে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেওয়া হোক। প্রশ্ন একটাই থেকে যায়, সেটা হচ্ছে যে বিসিসিআই তাহলে আগে কেন করতে দিল, নিলামটা কেন করতে দিল? তখনই তো বলতে পারতো যে মোস্তাফিজকে নেওয়া হবে না। এবার এইখানটাই আরেকটা মানে কারণ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে মানুষের যে মেন্টালিটি সেইটা কিন্তু এখানে এফেক্ট করেছে। এটা শুধু রাজনীতি নয়, অবশ্যই মানুষের মেন্টালিটি নিয়েই রাজনীতিটা করা হয়, যেটা বাংলাদেশেও চলছে। যে বাংলাদেশের মানুষ যেটা চাইছে, বর্তমান সরকার কিন্তু সেদিকেই যাচ্ছে বা সেই দিকেই মোড় ঘোরানো হচ্ছে। তো এখানেও কিন্তু সেন্টিমেন্টটা শুধু যে সরকার থেকে করা হচ্ছে তা নয়, রাজনৈতিক ফায়দা অবশ্যই তোলা হচ্ছে, সেটা মানুষের যে সেন্টিমেন্ট তাকে ঘিরেই। এবং এখানেও দেখতে গেলে প্রচুর মানুষ কিন্তু, যেটা বাংলাদেশে এটা প্রকৃত সত্য কথা, এটা অবশ্যই মানতেই হবে যে দুই দিকেই কিন্তু বিরোধী পক্ষ রয়েছে। যেটা বাংলাদেশেও ভারত বিরোধিতা কথাবার্তা বলার যেরকম মানুষ রয়েছে, ভারতেও কিন্তু সেই একই ধরনের মানুষের কিন্তু অভাব নেই। সুতরাং মানে ওই যে পাল্টা দোষ দুই দিক থেকেই আসছে, যে আমি দোষ করিনি আগে, তুমি দোষ করনি আগে, এরকম একটা ব্যাপার, তুমি আগে দোষ করেছো। তো এই ব্যাপারটা চলতেই থাকবে এবং যতদিন না পর্যন্ত এটা শান্ত হচ্ছে ততদিন পর্যন্ত এই ঘটনাগুলো দেখা যাবে। এবার আইপিএলটা পুরো সম্পূর্ণ একটা ঘরোয়া লিগ। এখানে আইসিসির মনে হয় না যতটা মানে এখানে কন্ট্রোল রয়েছে এই মানে আইপিএল এর ওপরে। তো সেই জায়গায় ভারতের নিজস্ব লিগে সেটা আইপিএল সিদ্ধান্ত নিতেই পারে যে কোন প্লেয়ার খেলবে, কোন প্লেয়ার খেলবে না। এবার ঘটনা হচ্ছে যে ওই আগে বললাম যে তাহলে যদি খেলবে না, সেটা আগেই ডিসিশনটা নিতে হতো। কিন্তু এখানে আমার মনে হয় যেটা ঘটেছে সেটা হচ্ছে যে মানুষের যে সেন্টিমেন্ট সেটা প্রথমেই কিন্তু ভুলভাবে মানে ইয়ে করেছিল, ভেবেছিল যে এটা হলে হয়তো হবে না। কিন্তু পরবর্তী সময়ে যখনই দেখা গেল যে মোস্তাফিজকে নেওয়া হয়েছে এবং সেন্টিমেন্ট যেটা বলছে মানুষের, কারণ আইপিএল এর ম্যাক্সিমামটাই কিন্তু আসে হচ্ছে এই যে দর্শক যারা আছে, মানে ভারতবর্ষের দর্শক বলো প্লাস বাংলার দর্শক বলো, সেখান থেকেই কিন্তু রেভিনিউটা আসে এবং সেখান থেকেই খেলাটা চলে। সুতরাং এদের যে মানসিকতা বা মেন্টালিটি, সেটাকে কিন্তু বিরোধ করে কিছু করা যাবে না। যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাই। বাংলাদেশেও কোনো কিছু করতে গেলে কিন্তু মানুষ, যে কোনো সংস্থা বলো, যে কোনো বোর্ড বলো, তাদের কিন্তু আগে মানুষের কথা ভাবতে হবে। কারণ আলটিমেটলি সেই সাধারণ মানুষই কিন্তু চালিত করে, কারণ তাদের পয়সাতেই কিন্তু সেই লিগটা হচ্ছে বা সেই সরকারও বলো, সরকারও চলছে। সুতরাং এইখানে হয়তো বিসিসিআই প্রথমে বুঝতে পারেনি, কিন্তু পরবর্তী সময়ে যেটা টের পেয়েছে যে এটা হয়তো সেন্টিমেন্টের একটা ব্যাপার হয়ে যাচ্ছে, সেই জন্য হয়তো বাদ দিতে বলেছে। কিন্তু মোস্তাফিজ অবশ্যই এর মধ্যে কখনোই ছিল না, ঠিক আছে? একদম মাটির মানুষ, সাধারণ একজন মানুষ যেরকম হয় সেই রকম, কিন্তু উচ্চ মানের একজন খেলোয়াড়, ঠিক আছে? আমরা তাকে চেন্নাই সুপার কিংসে দেখেছি, অসাধারণ বোলিং এবং সাথে সাথে ডেথ ওভারে বোলিংয়ের জন্য কাটার মাস্টার বলা হয় তাকে অসাধারণ মানে কাটার দেওয়ার যে দক্ষতা, সেটা কিন্তু খুব কম বোলারদের মধ্যেই আমরা দেখেছি এবং ডেথ ওভারে কিন্তু অসাধারণ বোলিং তার কাছ থেকে পাওয়া যায়। তো সেই একটা মানুষকে, সেই একটা প্লেয়ারকে খুইয়ে অবশ্যই আইপিএল এর একটা বড় ঘাটতি তো হবেই। সেখানে বলা হয়েছে যে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে নেওয়ার কথা, কিন্তু সেই ঘাটতিটা পূরণ কতটুকু হবে সেটা আগামী দিনে বোঝা যাবে। এইবার বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা অবশ্যই ক্ষোভ থাকবে, এটা না থাকার কিছু নয়। কারণ এতদিন পরে হঠাৎ করে বার করে দেওয়া হলো। এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি যেটা, তারা কিন্তু গড়িমসি করেছে যে আইপিএল খেলবে কি খেলবে না এর আগের বছরগুলোতে, যে এতদিন আমরা দেব, তারপরে দেব না। হঠাৎ করে বললো যে না, আমাদের প্লেয়ার যাবে না, হ্যাঁ আমার এই ট্যুর আছে, এই ট্যুরের মাঝখানে আইপিএল থেকে চলে আসবে। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে এই বছর তাও মনে হয় নিউজিল্যান্ডের ট্যুর রয়েছে, যত সম্ভব নিউজিল্যান্ড সে বাংলাদেশে আসবে যত সম্ভব, তো সেখানেও মুস্তাফিজকে নিয়ে নেওয়া হবে। তো সেই জায়গায় গত ৩-৪ বছরের থেকে কিন্তু এবার মোটামুটি পরিষ্কার ছিল যে মোস্তাফিজ খেলবে এবং সেটা কলকাতার হয়ে খেলবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলার জন্য খেলবে এবং সেটা রিলেট করতে পারে, বাঙালিরা রিলেট করতে পারে। কলকাতা, ঢাকা এই দুটো মানে যমজ বলা চলে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ হার্ট হওয়ার অবশ্যই কারণ রয়েছে এবং সেটা অবশ্যই যুক্তিপূর্ণ এবং আরেকটু হয়তো
ব্রড হতে পারতো, একদম একদম ভাবনা চিন্তা করার ছিল। কিছু সফট পাওয়ার এখানে আইসিসির মানে বিসিসিআই ইউজ করেছে, এখানে যে ক্ষমতা সেই ক্ষমতাটা হয়তো ইউজ করেছে, কিন্তু ওই যে বললাম যে আলটিমেটলি সমস্ত আমরা যদি বলি যে এতে কি আইপিএল এর খুব ক্ষতি হয়ে গেছে, না। বাংলাদেশের খুব ক্ষতি হয়ে গেছে, না। কারণ আইপিএল এ মানে অলরেডি পাকিস্তান কিন্তু খেলে না, ঠিক আছে। পাকিস্তানকে অনেকদিন আগেই বাদ দেওয়া হয়েছে, তার জন্য যে আইপিএল এর বিরাট কিছু এফেক্ট পড়েছে বা অর্থনীতি বা যাই বলো, ফাইন্যান্সিয়াল দিক থেকে বা ব্রডকাস্টিং এর যে সমস্ত ব্যাপার, সেখানে কিন্তু বিরাট কিছু এফেক্ট পড়েনি এবং আমরা দেখেছি দিনকে দিন আইপিএল কিন্তু বড়ই হচ্ছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের একটা প্লেয়ার চলে গেলে কি আইপিএল খুব ঘাটতি হয়ে যাবে, সেটাও কিন্তু না। কিন্তু আবার উল্টো দিকে বাংলাদেশেরও কিন্তু বিরাট কিছু ঘাটতি হয়ে যাবে না যে একটা প্লেয়ার না খেলতে পারলে, কারণ ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু খেলছে না। একটা প্লেয়ার পেয়েছিল কিন্তু সেটা খুব ভালো দামের প্লেয়ার। আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে ক্রিকেটের একটা লস হলো, ঠিক আছে, খেলাটার একটা লস হলো। এবং খেলাটা আমরা যারা ক্রিকেটটা বুঝি, দর্শক একদম যারা ক্রিকেটটাকে পছন্দ করি, হ্যাঁ একদম একদম, তো সেই ক্রিকেটের লস হলো, যেটা হওয়া উচিত হয়নি। এবং আগামী দিনে আশা করছি যে এখনো সময় রয়েছে, কতদূর কি হয় না হয় সেটা অবশ্যই দেখব। আর বিশেষ কিছু না, যতদূর জানি যে হয়তো এটা নিয়ে জলঘোলা হবে, এর পরবর্তী আমরা আরও কিছু জানবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ভিডিও অন্য কিছু নিয়ে আসছি, ততক্ষণের জন্য স্টে টিউনড।